আমেরিকা ও ইরানে পুরো দমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলির শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর তেল সংকটের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্ত। 40 ঘণ্টার চীন সফর শেষ করে বেইজিং ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য বন্ধ করলেই তা মেনে নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে অনাস্থা নিয়ে কোনো ধরনের চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছে ইরান। স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত ছাড়া আলোচনা টেবিলে বসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ট্রাম্পের এই নতুন অবস্থা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এত ফ্যান্টাস্টিক ধর্মঘাট, বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানি সবাইকে টানে। দফায় দফায় আলোচনার টেবিলে বসার পরও ইরান ইস্যুতে সমঝোতায় ব্যর্থ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে অনেকটাই বিপাকী ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, তা স্পষ্ট হয়েছে এরই মধ্যে। এই অবস্থায় ইরানিতে যেন সুর অনেকটাই নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে ফের প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। প্রথমবারের মতো ইরানের উপর স্থায়ী নিষেধাজ্ঞার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখলেই চলবে। চীন এই ইস্যুতে সহায়তা করছে বলেও জানান তিনি। চীনও এই যুদ্ধ শেষের পক্ষে। হরমুজ ইস্যুতে তারা সহায়তা করতে আগ্রহী, কিন্তু আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ সহায়তার বিনিময়ে কিছু না কিছু দাবি করে বসে সবাই। এভাবেই সবকিছু কাজ করে। এদিকে আস্থার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত চায় তেহরান। যুক্তরাষ্ট্র সামরিকভাবে যা অর্জন করতে পারেনি, দুপক্ষের লাভজনক সমাধান ছাড়া আলোচনার টেবিলেও তা অর্জন করা অসম্ভব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। তবে চীনের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস পুরনো। তাদের পক্ষ থেকে নেওয়া যে কোনো কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানানো হবে। হরমুজ প্রণালীর পরিস্থিতি বর্তমানে জটিল হলেও যুদ্ধরত দেশগুলো ছাড়া অন্য সব জাহাজকে নিরাপদে পার হতে সাহায্য করা হচ্ছে। আলোচনা নিয়ে ট্রাম্পের নতুন এই অবস্থান নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর তেল সংকটের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। একদিকে আমেরিকার অবরোধ, অন্যদিকে ইরানের নিয়ন্ত্রণ। আর ঠিক সেই সময়েই বেইজিং থেকে এলো এমন এক বার্তা যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন চীন যেন ইরানের উপর চাপ দেয় হরমুজ খুলে দেওয়ার জন্য, আর বিশ্ববাজারে তেলের দাম কমে যাক। কিন্তু খবর বলছে উল্টো, নাকি আমেরিকাকেই চাপে ফেলেছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরই সামনে এসেছে বড় তথ্য। চীন স্পষ্ট বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ সংকটের সমাধান সম্ভব না। অর্থাৎ শুধু ইরানকে চাপ দিলেই হবে না, আমেরিকাকেও যুদ্ধ থামাতে হবে। আর এখানেই শুরু হয়েছে নতুন উত্তেজনা। কারণ ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এই গুরুত্বপূর্ণ তেলের রুট। ফলে বিশ্ববাজারে তেলের দাম একের পর এক রেকর্ড ছুঁতে শুরু করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বেইজিং সফরে গিয়ে শি জিনপিংকে বোঝানোর চেষ্টা করে চীন যেন ইরানকে পিছু হটতে বাধ্য করে। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জিনপিং নাকি হরমুজ খুলে দিতে সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানিয়ে দেন, শুধু শক্তি প্রয়োগ করে সমাধান সম্ভব না, আলোচনাই একমাত্র পথ। মানে চীন সরাসরি যুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছে না, বরং বেইজিংয়ের অবস্থান এখন অনেকটাই হিসেবি। কারণ চীন জানে হরমুজ যতদিন বন্ধ থাকবে ততদিন আমেরিকার উপর চাপ বাড়বে, তেলের দাম বাড়বে, পশ্চিমা অর্থনীতি কাঁপবে, আর বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়তেই থাকবে।
এর মধ্যেই সামনে এসেছে আরেকটি বিস্ফোরক তথ্য। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে গত রাতে ৩০টির বেশি জাহাজ হরমুজ পার এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগ মুহূর্ত হঠাৎ করে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হোয়াইট হাউস কর্মকর্তারা একে একে খুলে ফেলছেন ব্যাজ, ফেলে দিচ্ছেন দামি উপহার, এমনকি ধ্বংস করে ফেলা হচ্ছে বিশেষ ফোনও। আর তখনই প্রশ্ন উঠেছে, চীনের দেওয়া উপহারের ভেতরে কি ছিল কোনো গুপ্তচর চিত্ত, নাকি আমেরিকা নিজেই ভয় পাচ্ছে চীনের প্রযুক্তিগত ক্ষমতাকে? ট্রাম্পের পুরো প্রতিনিধি দল বেইজিং ছাড়ার আগে এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যা এখন পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরসঙ্গীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল চীন থেকে পাওয়া কোনো জিনিস এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। এমনকি সফরে ব্যবহৃত বিশেষ বার্নার ফোন পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এই ফোনগুলো শুধু অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, যাতে পরে কোনো তথ্য চুরি করা না যায়। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এমিলি গুডিন লিখেছেন, চীন থেকে পাওয়া কোনো কিছুই বিমানে তোলার অনুমতি ছিল না। ভাবুন একবার, যে দেশ কূটনৈতিক সফরে অতিথিদের সম্মান জানিয়ে উপহার দেয়, সেই দেশের দেওয়া জিনিস আমেরিকার কর্মকর্তারা নিজের হাতে ডাস্টবিনে ফেলেছেন। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন, এর পিছনে আছে ভয়ঙ্কর সাইবার আতঙ্ক। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, চীন উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিদেশি ডিভাইসে আড়ি পাতে পারে। এমনকি বন্ধ ফোন থেকেও তথ্য সংগ্রহ করার সক্ষমতা রয়েছে বলে আশঙ্কা ওয়াশিংটনের। তাই এবার ট্রাম্পের সফরে ব্যক্তিগত ফোন, ল্যাপটপ কিছুই নিতে দেওয়া হয়নি কর্মকর্তাদের। সবাই ব্যবহার করেছে অস্থায়ী ফোন, আর দেশে ফেরার আগেই সেগুলো ধ্বংস। সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে ট্রাম্প আর শি জিনপিং প্রকাশ্যে হাসি মুখে বৈঠক করেছেন, বাণিজ্য, তাইওয়ান, ইরান যুদ্ধ সব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু পর্দার আড়ালে স্পষ্ট হয়ে গেছে ভয়ঙ্কর অবিশ্বাস। এমনকি সাংবাদিকদের দাবি, ট্রাম্প টিমের সদস্যদের কোটে থাকা চীনা পিন পর্যন্ত খুলে ফেলতে বলা হয়েছিল। মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমেরিকা এখন চীনের দেওয়া একটি ছোট্ট উপহারকেও নিরাপদ মনে করছে না। আর এই ঘটনা নতুন করে সামনে আনছে যুক্তরাষ্ট্র চীনের গুপ্তচর যুদ্ধের বাস্তবতা। ওয়াশিংটন বহুবার অভিযোগ করেছে, চীন সাইবার হামলা চালায়, তথ্য চুরি করে, এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নজরদারি চালায়। অন্যদিকে বেজিংও পাল্টা অভিযোগ করে, আমেরিকাই বিশ্বের সবচেয়ে বড় নজরদারি রাষ্ট্র। অর্থাৎ দুই পরাশক্তির সম্পর্ক এখন এমন জায়গায় পৌঁছেছে, হাসি মুখে বৈঠক হচ্ছে, কিন্তু বিশ্বাস নেই এক ফোঁটাও। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, চীনের উপহারে কি সত্যিই ছিল কোনো আড়িপাতার প্রযুক্তি, নাকি এটা শুধু আমেরিকার অতিরিক্ত সন্দেহ? তবে যাই হোক, এয়ারফোর্স ওয়ানের সিঁড়ির নিচে পড়ে থাকা সেই ব্যাজ আর ভাঙা ফোন যেন একটাই বার্তা দিচ্ছে, চীন আর আমেরিকার ঠান্ডা যুদ্ধ এখন শুধু অস্ত্রে না, প্রযুক্তি আর গুপ্তচর বৃত্তির যুদ্ধেও পৌঁছে গেছে ভয়ঙ্কর এক পর্যায়ে।